রোগী আমাকে ফোন দেয়, পরামর্শ নিয়ে তারা জানতে চায় যে আসলে কোন ডিপার্টমেন্ট বা কোন অধ্যাপক দেখাইলে ভালো হবে। সাপোজ একজন স্ট্রোকের রোগী, হ্যাঁ, তো দেখা যায় স্ট্রোক করছে সে। এখন প্রথমেই তারা চিন্তা করে যে কোন অধ্যাপক দেখলে রোগীটা দ্রুত ভালো হবে। এটা আসলে রোগীদের দোষ না বা রোগীদের স্বজনদের দোষ না, তারা অভ্যস্ত হয়ে গেছে এভাবে যে তারা কোনো কিছু হলে মনে করে যে আসলে অধ্যাপক দেখলেই মনে হয় রোগী ভালো হয়ে যাবে, এরকম একটা অবস্থা। সহকারী অধ্যাপক বা সহযোগী অধ্যাপক অনেক পছন্দ করে না, ডিরেক্টলি বলে যে অধ্যাপক ছাড়া দেখাবো না। আসলে অধ্যাপকদের কাজটা কি আমরা সেটা আজকে একটু জানি। সেটা হলো অধ্যাপক শব্দটা যেটা আসছে, এটা কাজ হলো যিনি অধ্যাপনা করেন তাকে বলে অধ্যাপক। অধ্যাপনা বলতে গ্রাজুয়েশন লেভেলের পর আমরা বুঝি গবেষণা করা, সেটাকে অধ্যাপনা মূলত বোঝা যায় যে উনি একটা জিনিস নিয়ে গবেষণা করবেন, যে কোনো ধরনের চিকিৎসা যদি হয় রোগটা নিয়ে গবেষণা করবেন, এই রোগের কারণটা কি, চিকিৎসাটা কি, এটা কিভাবে প্রিভেনশন করা যায় বা প্রতিরোধ করা যায়, এটা ফিডব্যাকটা কি বা কি কারণে কি হচ্ছে, বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করা যায়। তো এগুলো বিভিন্ন ধরনের পার্ট আছে আলাদা, এক এক উপবিভাগ আছে আমরা যদি বলি। তো এগুলো নিয়ে আসলে অধ্যাপকদের কাজ অধ্যাপনা করা বা গবেষণা করা মূলত। তো দেখা যায় আমাদের দেশে অনেকে কমপ্লেন করেন, আমার বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে থাকেন, যে বলেন যে আসলে রাত্রে 3টা 4টা পর্যন্ত নাকি অনেক জায়গায় অনেক অধ্যাপক স্যাররা রুগী দেখেন। সকালে তারা কিভাবে অফিস করেন, বা যদি তারা সকালে তারা ডিউ টাইম অফিস করেন, তাহলে পরবর্তীতে বিকালে আবার চেম্বার করেন তারা, বিভিন্ন জায়গায় রুগী দেখেন, সেটা কিভাবে করেন, তাদের মন মানসিকতা কেমন থাকে, হ্যাঁ, বা তারা অধ্যাপক হন কিভাবে হন, তাহলে তারা গবেষণায় কিভাবে সময় দেন, এই জিনিসগুলো আসলে অনেক সময় অনেক বাংলাদেশে আমাদের এখন আপাতত প্রচলন হয়ে গেছে আসলে কিভাবে কি করেন। সেটাও কোনো কথা না, অধ্যাপক স্যার রুগী দেখেন, এটা ভালো, আমরা সাধুবাদ জানাই, দেখতে পারেন, যেহেতু তারা এই বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞ, তারা দেখতে পারেন। কিন্তু যে জিনিসটা দুঃখের সেটা হলো আমাদের দেশে দেখা যায় অধ্যাপক যারা, তারা মূলত শিক্ষা খাতে যারা থাকেন তাদেরকে আমরা অধ্যাপক পদে থাকেন তারা সাধারণত। আর একটা পার্ট হলো যে ক্লিনিক্যালি যারা থাকেন ক্লিনিশিয়ান হিসেবে, তাদের পদ হলো কনসালটেন্ট বা সিনিয়র কনসালটেন্ট যারা থাকেন, অধ্যাপক পদমর্যাদায় থাকেন তারা। তো এই ধরনের উপাধি যাদের ভিতরে থাকে, অর্থাৎ ধরেন একজন চিকিৎসক বা ক্লিনিশিয়ান, তার নামের বা তার পদবি হলো কনসালটেন্ট বা সিনিয়র কনসালটেন্ট যে পদে থাকেন, তো সেক্ষেত্রে দেখা যায় আপনার তার নামের আগে তো আসলে অধ্যাপক নাই। তো সেক্ষেত্রে আমাদের দেশের যে রুগীরা তারা তাদেরকে দেখাতে চায় না, তারা মনে করে যে আসলে আমরা দেখাবো, রুগী যদি ভালো না হয় রিস্ক নেবো না, আমরা কেউ ডিরেক্টলি অধ্যাপক দেখাই। তো যে কনসালটেন্ট যে আসলে মূলত তারই কাজ হলো রুগীগুলো দেখা, ক্লিনিক্যালি বা ক্লিনিশিয়ান হিসেবে তার অভিজ্ঞতা অনেক বেশি থাকে। যদি অধ্যাপক পদটা বা সিনিয়র কনসালটেন্ট পদটা মূলত এগুলো সমপদমর্যাদারই পদ, এবং অধ্যাপক স্যারেরও কনসালটেন্ট হিসেবে কাজ করেন অনেক সময়, এটা কোনো অসুবিধা নেই, তার রুগী দেখতেই পারেন যেহেতু তারা ওই বিষয়ে অভিজ্ঞ। কিন্তু আমাদের দেশের রুগীরা যেটা করে, তারা একমাত্র শুধু অধ্যাপকই খোঁজেন যে কোনো জায়গায়। তো এই কারণগুলোতে দেখা যায় আমাদের দেশে সবাই শুধু অধ্যাপক হতে চায়, অধ্যাপক পদ্ধতিতে চলে যেতে চায়, কিন্তু আমাদের যে অন্যান্য যারা থাকে ক্লিনিক্যালি তাদেরকে ওই ব্যাপারটা আমরা গুরুত্ব দিই না। এটাও কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা অবনমনের একটা কারণ বলে অনেকেই বলে বা মনে করেন, বা আমিও মনে করি। কারণ আমাদের দেশের আসলে এটা একটা সিস্টেম হওয়া উচিত আসলে, যে কে কিভাবে রুগী দেখবেন, কয়টা রুগী দেখবেন, কে কোন ডিপার্টমেন্টের রুগী দেখবেন, এগুলো আসলে একটা জাস্টিফিকেশন হওয়া দরকার, যেটা আমাদের দেশে এখনো হয় না। আসলে শান্ত খুব একটা লাইভ আসা মানে কথা বলার জন্য আজকে হঠাৎ করে আসলাম, যে আসলে এই ব্যাপারটা নিয়ে এক রুগী আসছে, ফোন দিচ্ছে, সে অধ্যাপক দেখাবে, অধ্যাপক ছাড়া সে দেখাবে না। তার কথা হলো অধ্যাপক ছাড়া রুগী ভালো হবে না, যে কোনো জায়গায় হোক অধ্যাপক লাগবে। আসলে আমার যেটা কথা সেটা হলো যে অধ্যাপক স্যার, হ্যাঁ, এমন অনেক জ্ঞানী অনেক জানে, কিন্তু আসলে অধ্যাপক স্যারের কাজ হলো মূলত অধ্যাপনা করা। তো আমাদের দেশে যেহেতু আমরা গবেষণায় পিছিয়ে আছি, এটা একটা অন্যতম কারণ। তো আমার মনে হয় যার যে কাজ সেটা ওইভাবে করে যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের দেশ উপকৃত হবে, আমাদের জাতি উপকৃত হবে, আমরা উপকৃত হব। ধন্যবাদ। সালাম আলাইকুম।